ফেনী সদর সহ বিভিন্ন উপজেলার প্রায় ১০০ গ্রাম এখন পানির নিচে। পানির ওপর ভাসমান জীবনে কোনো রকম বেঁচে থাকার লড়াই করছেন তারা। ঘর হারিয়ে অনেকেই ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে, কিন্তু সেখানেও মিলছে না স্বস্তি। রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও নিরাপত্তার চরম সংকট। নেই পর্যাপ্ত ত্রাণ সরবরাহ। সব মিলিয়ে সীমাহীন দুর্দশায় ফেনীর হাজারো মানুষ। কষ্টের কি আর সীমা আছে? অসম্ভব কষ্ট না। পুরাতন মুন্সিরহাট আলী আজম আশ্রয় কেন্দ্র, যেখানে আশ্রয় খুঁজতে এসে যেন আবার নতুন করে বাঁচার লড়াই নেমেছে শত মানুষ। বুক সমান পানিতে ত্রাণের ব্যাগ হাতে আর একটি মাত্র চেয়ার নিয়ে সামনের দিকে এগিয়ে আসছেন এক বৃদ্ধা। মুখে নেই কথা, চোখে শুধুই উদ্বেগ। সকালে কোনো নাস্তা না পেলেও দুপুরে একটি মাত্র রান্না করা খাবার পেয়ে দু হাতে মুখে তুলছে ক্ষুধার্ত শিশুরা। পাশে বসে থাকা মা জানেন না এই কষ্টের শেষ কখন। শুকনা খাবার খাইয়েছি, ভাত পানি কিছু খাইতে পারি না। ছেলেরা দুজন কান্নাকাটি করতেছে। ঘর বাড়ি সব হারিয়ে যাচ্ছে। এক একজনের মুখে এক এক গল্প। কেউ হারিয়েছেন জমি, কেউ ঘর, কেউ আবার সবই। এই আশ্রয় কেন্দ্রেই এখন একমাত্র ঠিকানা, কিন্তু এখানেও যেন পানির পিছু ছাড়ছে না কিছুতেই। পানি খাচ্ছি ওই বৃষ্টির পানি। বৃষ্টির পানি হচ্ছে বাড়িতে এই রাখা পানি উঠে গেছে, চুলা চারটি ব্যাগ ডুবে গেছে, তাই গ্যাস শেষে গেছে। সহায় সম্বল হারিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই হলেও এই মানুষগুলো পানি কমার অপেক্ষায়। ভোগান্তি বানিয়েছে বলার বাইরে। এত কষ্ট মানুষের বলার বাইরে। অনেক লোক তো ভিতরে আটকিয়ে রয়েছে। যাতায়াতের ব্যবস্থা থাকলে না খাবার যাবার আইতো আনতে পারতাম পয়সার বিনিময়ে। বৃষ্টির পানি আর উজানের ঢলে নেমে গেছে এই অঞ্চলের স্বাভাবিক জীবন। সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস সহ সব সংস্থা কাজ করছে, কিন্তু পানি কমার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না কেউই। ভিটেমাটি হারা এইসব মানুষের একটি কথা, কবে নাগাদ ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে, আর কতদিনই বা চলবে এমন যুদ্ধ। তাই তো সংশ্লিষ্টরা যাতে এই সমস্যা উত্তরণে দ্রুত স্থায়ী সমাধান খুঁজবেন, এমন প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ফুলগাজী, ফেনী।